আরে সুমনা, তুমি কি ভাবছো? তাড়াতাড়ি চলো, আমাদের কাছে সময় নেই। কাম অন, ফাস্ট। কাম অন, তাড়াতাড়ি চলো সুমনা এখান থেকে। তোরা এখান থেকে কোথাও যাবি না, আর যদি তোরা যাস তাহলে আমি নিজেকেই মেরে ফেলবো। বিগবি, ঠিক আছে বিগবি, আমি বাড়ি তো আর ফিরে যাব না, কিন্তু হ্যাঁ, আমার ডেড বডি নিশ্চয়ই নিয়ে যেতে পারো তুমি। নন্দন, তুই ঠিক বলেছিস নন্দন, যদি এখান থেকে কারোর মৃতদেহ যায় তাহলে সেটা আমার হবে। অংশমান আপনার তো। বিগবি, অংশমান, বিগবি, সাবধানে। বিগবি, কি হয়েছে তোমার? অংশমান আপনার কিচ্ছু হবে না। তোমার কিচ্ছু হবে না। দেখ ভাই, ওই কথায় আছে না, যে মৃত মানুষের শেষ ইচ্ছে পূরণ করতে হয়। অংশমান, এরকম বলবেন না। আমি মাকে প্রমিস করেছিলাম যে তোদেরকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। তোকে আমি প্রমিস করেছিলাম যে 24 ঘন্টার মধ্যে সব ঠিক করে দেবো। আমি নিজের প্রমিসটা পূরণ করতে চাই ভাই, তার আগে আমি মরতে চাই না। না বিগবি, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। আমি নিজের প্রমিসটা পূরণ করতে চাই। হ্যাঁ বিগবি। নন্দন, অংশমান, বিগবি, অংশমান না। বিগবি, নন্দন, প্লিজ চলো, চলো। নন্দন। অংশমান, সামলান নিজেকে আপনি। আপনাকে আপনার প্রমিস তো রাখতে হবে। সামলান নিজেকে অংশমান। অংশমান প্লিজ। সুমনা, খেয়াল রাখো বিগবি যেন চোখ বন্ধ না হয়, চোখ যেন সবসময় খোলা থাকে, ঠিক আছে? আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। অংশমান, চোখ খোলা রাখুন, চোখ বন্ধ করবেন না। নন্দন, তাড়াতাড়ি চলো। অংশমান, সকাল 4টের সময় কার মেসেজ? নিখিলেশ! ডাক্তারবাবু, ভেতরে অংশমান উনি ঠিক আছেন তো? দেখুন, ওনার ব্লাড যথেষ্ট লস হয়েছে, বাঁচবার আশা কিন্তু খুব কম। অংশমানের ব্লাড গ্রুপ খুবই রেয়ার, তাও আমাদের তরফ থেকে আমরা পুরো চেষ্টা চালাচ্ছি। ব্যাস, যদি কোনোভাবে ব্লাড পাওয়া যায় তাহলে সব ঠিক হবে। এক্সকিউজ মি। আমায় বাড়িতে ফোন করে সবাইকে সবটা জানাতেই হবে। সুমনা, 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 আমাদের এখন কাউকে কিচ্ছু বলার কোনো দরকার নেই, ওকে? মোবাইলটা সুইচ অফ থাকুক, সেটাই বেটার হবে। কেউ ফোন ধরছে না কেন? বাবা মশাই, কাউকে ফোনে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। নিখিলেশ, আমার তো কোনো অচেনা সংকটের আশঙ্কা কিন্তু হচ্ছে। বাবা মশাই, অংশুমান নিজে সুরভিকে ফোন করে বলেছে যে ও নন্দন আর সুমনাকে নিয়ে ফিরছে। কিন্তু এই ভিডিওতে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে নন্দন আর অংশুমানের মধ্যে সম্পর্ক ভালো নয়। আরে কি গ্রহদোষ দেখা দিল ওই পরিবারের ওপর! কোন অলক্ষণে মেয়ে এলো এই বাড়িতে! ভাই ভাইয়ে ঝগড়া করছে। হে ভগবান, এই দিনটাই দেখার ছিল। বলুন বাবা, ভাই ভাইয়ের শত্রু হয়ে গেছে। আমাদের পরিবারে এসব কি ঘটছে বাবা? রাম লক্ষ্মণের মতো দুই ভাই ওই মেয়েটার জন্য একে অপরের শত্রু হয়ে গেল। এখন ভগবানই জানেন আর কি কি ঘটবে, কি কি অনর্থ হবে। নন্দন, আমাদের সবার ফোন বন্ধ। আর অংশমান সুরভি মাকে ফোন করে বলে দিয়েছিলেন যে উনি আমাদের নিয়ে বাড়িতে পৌঁছচ্ছেন। তারপর যদি আমাদের ফোন না লাগে তাহলে বাড়িতে সবাই চিন্তা করবেন। তুমি বুঝতে পারছো ব্যাপারটা? না,
অন্তত বাড়িতে ফোন করে এটুকু আমাদের জানাতে হবে যে অংশুমান এখন হসপিটালে আছেন। না সুমনা, তুমি খুবই ভালো সেই জন্য এরকম ভাবছো। যদি আমরা ওদের খবর দিয়ে দিই না, তাহলে এই হসপিটালটার হসপিটাল থাকবে না, যুদ্ধক্ষেত্র হয়ে যাবে, সব দিক থেকে ঝামেলা হয়ে যাবে। তার জন্য দায়ী থাকবে তুমি। আঙুল শুধুমাত্র তোমার দিকেই উঠবে, তোমাকেই একমাত্র দোষী প্রমাণিত করা হবে, যেখানে তুমি নিজেই নির্দোষ, তুমি কিচ্ছু করোনি। আর আমি সেটা হতে দেব না, ওকে? ইউ গট ইট নাও। বৌঠান, এখন এইসব কথা ভাবার সময় নেই। এখন শুধুমাত্র এটা জানার প্রয়োজন যে ওরা সবাই ঠিক কি অবস্থায় রয়েছে। যাদের ওপর ওই অলক্ষণে মেয়েটার ছায়া পড়েছে ঠাকুরপো, তারা সুস্থ থাকুক, এটাই যথেষ্ট। আরে ওই মেয়েটাই পরিবারটাকে তছনছ করে দিচ্ছে, আর সবাই ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। ক্ষমা করবেন বৌঠান, কিন্তু প্রতিটা ব্যাপারে সুমনাকে দোষ দেওয়াটা ঠিক নয়। একদম ঠিক বলছো ঠাকুরপো। ছোট, বল, তোর মেয়ে নন্দিনী তার শ্বশুর বাড়ি থেকে রাতের অন্ধকারে এখানে কেন এলো? আর ওই সুমনা নন্দনকে নিয়ে পালিয়ে গেছে। বল না, দোষ কার? হ্যাঁ? আর তার উপর বড় খোকা ওদের দুজনকে ফেরাতে গিয়েছিল। ছোট তো সবকিছুই জানতো, কিন্তু বাড়ির সবাই কিচ্ছু জানতো না, সবাইকে অন্ধকারে রাখা হয়েছিল। বলো ঠাকুরপো, দোষটা কার? হ্যাঁ, কার? আর বাবা, আপনার কি মনে হচ্ছে না যে একই ছাদের নিচে দুটো আলাদা পরিবার বাস করছে? আর সেটা কার জন্য? ছোটর ওই মেয়েটাকে পছন্দ করার জন্য এই সব কিছু হচ্ছে। দোষটা কার ছোট, কার? সব দোষ আমার। যদি আমার উপর দোষ চলেও আসে তাহলে কি ক্ষতি হবে নন্দন? কি হবে যদি লোকে আমার দিকে আঙুল তোলে, আমাকে নানান প্রশ্ন করে? আমি সব সহ্য করে নেব নন্দন, কিন্তু ভগবান না করুন যদি অংশুমানের উল্টোপাল্টা কিছু হয়ে যায় তাহলে? আর বাড়িতে কেউ কিছু জানতেই পারলেন না। না নন্দন, মাথায় একটা বড় কলঙ্কের দাগ লেগে যাবে। আরে কলঙ্ক তো ছেড়েই দাও, আমরা কি কখনো নিজেদের ক্ষমা করতে পারবো? সুমনা, কাম ডাউন, বসো। নন্দন, রিল্যাক্স, কাম ডাউন। সুমনা, বিগ বির কিচ্ছু হবে না, ওকে? আমি বলছি তো কিচ্ছু হবে না বিগ বির। কিন্তু এই সময় বাড়ির লোকদের এখানে ডাকার রিস্ক নিতে পারি না আমি। ওরা এখানে আসবে আর তোমার উপর টর্চার করতে শুরু করে দেবে, সেটা আমি একদমই সহ্য করতে পারবো না। সেই জন্য আমি এখন এটারই অপেক্ষা করছি যে কখন ডক্টর বাইরে আসবে আর এটা বলবে যে বিগ বি ঠিক আছে। তারপরে আমি আর কিচ্ছু শুনবো না, আমরা দুজনে এখান থেকে চলে যাবো অনেক দূরে। অংশুমান যে প্রমিস করেছে সেটা কি হবে নন্দন? কাম অন ইয়ার সুমনা, এই শপথ টপথে কি হয়? বি প্র্যাকটিক্যাল। ওকে, বিগ বি শপথের জন্য আমি এখানে পড়ে থাকতে পারি না, আমি এখানে পালাতে চাই আমি। সুমনা, আমি তোমার সাথে একটা নতুন জীবন শুরু করতে চাই ভালোভাবে। আমি এইসব ঝামেলায় পড়তে চাই না, ওকে? ঝামেলা? অংশুমান এখন জীবন মরণের সঙ্গে লড়াই করছেন, কাদের জন্য? আমাদের জন্য। তোমার এসব ঝামেলা বলে মনে হচ্ছে? সুমনা, ও আমারও বিগ বি, আমরা দুজন আছি তো এখানে, অপেক্ষা করছি তো ও ঠিক হওয়ার জন্য। সো হোয়াট? খুব সেলফিশ হয়ে গেছো তুমি নন্দন, তুমি তো এখন নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছ না। আর আমার এরকম মনে হচ্ছে যে তোমার মনে বিগ বির জন্য বেশি সফট কর্নার রয়েছে। সফট কর্নার বলে না এটাকে। ওনাকে রেসপেক্ট করি, সম্মান করি। আর জানো কেন করি সম্মান? কারণ অংশুমান কখনো নিজের কথা ভাবেন না, উনি ভাবেন পরিবারের কথা, উনি ভাবেন আমার কথা, উনি ভাবেন তোমার কথা, উনি ভাবেন সুরভি মায়ের কথা। বুঝতে পেরেছো? উনি কেবল নিজের কথাই ভেবে চলেন না নন্দন, কিন্তু তুমি শুধুমাত্র নিজের কথাই ভাবো, আর কারোর কথাই ভাবো না তুমি। এক্সকিউজ মি, ভালো খবর আছে, ব্লাডের ব্যবস্থা হয়েছে। আমরা অংশুমানকে ওয়ার্ডে শিফট করেছি, আশা করি এবারও তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে। থ্যাংক ইউ। এখন আমি স্বীকার করছি সব দোষ আমার। এই পরিবারটা যে ভেঙে যাচ্ছে তার জন্য আমি দোষী। বাবা, আমায় ক্ষমা করুন। দিদি, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। সুরভি, এমন করো না প্লিজ। তুমি কারুর কাছে ক্ষমা চাইবে না, কোনো রকম ভুল করনি তুমি।
সুমনা শুধুমাত্র তোমার পছন্দ ছিল না, সুমনাকে আমরা সকলে পছন্দ করেছিলাম। আমরা সকলেই এটা চেয়েছিলাম যে সুমনা এই বাড়িতে বউ হয়ে আসুক। কিন্তু বিধাতার ইচ্ছার বিরুদ্ধে কে যেতে পারে বলো আমায়? আর এখন সেটাই হবে যেটা বিধাতা চাইছেন। বৌঠান কি যেন বলছিলেন আপনি? এক্ষেত্রে এক ভাই অন্য ভাইয়ের রক্তপিপাসু হয়ে উঠেছে। তাহলে আজ একটা কথা বলি, খারাপ ভাববেন না যেন। এই বংশের রক্ত ওদের গায়ে, আর আমাদের বংশের রক্ত এতটা খারাপ নয়, আর আমাদের দেওয়া শিক্ষা এতটাও দুর্বল নয় যে এক ভাই অন্য ভাইয়ের রক্তপিপাসু হয়ে ওঠে। আমরা এটা হতে দেব না। সুরভি, তোমার কি হলো বলো তো? সামান্য ঝড় উঠলো কি না উঠলো, তোমার বিশ্বাসটাই নড়বড়ে হয়ে গেল। সুরভি, তোমার এই বিশ্বাসটা নড়বড়ে হতে দিও না, কারণ তোমার বিশ্বাস সেটাই আমার শক্তি। এই পরিবারের জন্য সেটা হলো সাহস। তাকে নড়ে যেতে দিও না। এখন তুমি ভরসা শ্রীকৃষ্ণ। Sri Krishna Govinda Hare Murari He Nath Narayan হে শ্রীকৃষ্ণ, আমার পরিবার ভাঙতে দিও না তুমি। আমার কি করে কিছু হয়ে যেত? তোদের সবাইকে প্রমিস করেছিলাম আমি, তোকে, সুমনাকে আর মাকেও। আর আমি নিজের প্রমিস পূরণ করব, কিন্তু তার আগে তোদের আমাকে একটা প্রমিস করতে হবে। করবি তো? মা, ঠাকুরদা, হ্যাঁ, ঠিক আছে। মা, কি হলো জামাই বাবা, কি হয়েছে? আমি শুনেছিলাম রায়বাহাদুর পরিবারের ক্ষমা করাই ধর্ম, কিন্তু আমার সাথে এমনটা হচ্ছে না কেন? একটা ছোট কি ভুল করে ফেলেছি আমি? আপনারা আমাকে পর করে দিলেন। আমি কি আপনাদের এই বাড়ির জামাই নই? আরতি, আমি কি তোমার স্বামী নই? তার মানে এই বাড়ির সাথে সম্পর্ক আছে তো? তা সত্ত্বেও কেন আমাকে বলা হচ্ছে এই বাড়ির সাথে সম্পর্ক নেই? আরে জামাই বাবা, কে বলেছে তোমাকে যে এই পরিবারের সাথে তোমার কোনো সম্পর্ক নেই? যদি সম্পর্ক থাকে তাহলে আমার পরিবার নিমন্ত্রণ পায়নি কেন? কিসের নেমন্তন্ন জামাই বাবা? কিসের নেমন্তন্ন? ঠাকুরদা, আপনি তো এমন বলছেন যেন আপনি কিছুই জানেন না। বাবা জীবন, তুমি পরিষ্কার করে কেন বলছো না কি জানি না আমরা? মনে হচ্ছে আপনারা সত্যি কিছু জানেন না। পাশের পুরনো মন্দিরে নন্দন আর সুমনা বিয়ে করছে। অংশুমান দাদা ওখানে আছে, উনি বিয়েটা করাচ্ছেন। ছোট মা, বাবা জীবন,
কি বললে তুমি? কি অংশুমান নন্দন আর সুমনাকে বিয়ে দিচ্ছে? বাবা জীবন, তুমি জানো না, আমার ছেলে অংশুমান আমায় কথা দিয়েছে ও 24 ঘন্টার মধ্যে সব ঠিক করে দেবে আর ওদের দুজনকে ফিরিয়ে নিয়ে আসবে। আর তুমি বলছো যে ও সুমনা আর নন্দনকে বিয়ে দিচ্ছে? এভাবে মিথ্যে বলো না। আর যদি এটা মজা হয়ে থাকে তাহলে খুব জঘন্য মজা। ছোট মা, আমি কেন মিথ্যে কথা বলবো আর কেনই বা মজা করব? আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে করতে হবে না। আপনি নিজে গিয়ে দেখে নিন। যখন আপনি নিজের চোখে দেখবেন তখন তো বিশ্বাস করবেন, তাই না? কিন্তু যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। যদি দেরি হয়ে যায় তাহলে ওরা বিয়ে করে নেবে। আর তারপর আপনি অংশুমান দাদার জন্য যে স্বপ্নগুলো দেখেছিলেন সেগুলো সব ভেঙে যাবে। হে ভগবান, এই পরিবারের সম্মান মাটিতে মিশে গেল। শেষ করে দিল এই পরিবারের সম্মানকে এরা সবাই। সবকিছু তছনছ করে দিল এরা সবাই। বাবা মশাই, বাবা মশাই, বাবা মশাই, শরীর খারাপ লাগছে? ঠিক আছেন আপনি? কি করে ঠিক থাকবো নিখিলেশ? আর কি কি ভুল হয়েছে শুনেছ তুমি? বাচ্চারা বড় হয়ে গেছে, ঠিক ভুলের সিদ্ধান্ত নিজেরাই নিতে শুরু করেছে। কোথায় যাচ্ছিস নন্দিনী? আরে দিদি, আমরা মন্দিরে গেলে সিঁদুরের প্রয়োজন তো হবে বলো। এটা ছাড়া সুমনা আর নন্দনের বিয়ে হবে কি করে? নন্দিনী, এটা আমায় দে। ছোট মা এই সিঁদুরটা অংশুমান দাদার নামেই কিনেছেন, আর এতে অধিকার শুধু ওনারই আছে, আর সুমনারও। আর বিয়েটা হলে অংশুমান দাদার সঙ্গেই হবে। না দিদি, নন্দন আর সুমনা একে অপরকে খুব ভালোবাসে, বিয়েটা ওদেরই হবে। না নন্দিনী, এটা হতে পারে না। সুমনা অংশুমান দাদার জন্যই জন্মেছে, আর ছোট মা তো অংশুমান দাদার জন্য ওকে পছন্দ করেছেন, আর সম্বন্ধ তো ওদেরই হয়েছিল, তাই না? ভালোবাসা নন্দন আর সুমনার সম্পর্ক আগে থেকেই জুড়ে দিয়েছে দিদি। ওই সম্পর্কটা শুধু বিয়ের বাঁধনে বাঁধা বাকি, আর সেটাই হতে চলেছে। এটা হতে পারে না নন্দিনী। ভালোবাসা কি এতটাই স্বার্থপর যে বাবা মায়ের স্বপ্ন, বাড়ির সম্মান কোনো কিছুতেই যায় আসে না? বাবা মায়ের স্বপ্ন কি হয় বলো দিদি? নিজের সন্তানদের খুশি, তাই তো? যদি নিজের সন্তানরাই খুশি না থাকে তাহলে এই মান মর্যাদা দিয়ে কি করবে? আমি এত কিছু জানি না নন্দিনী। আমি শুধু এটুকুই জানি যে অংশুমান দাদার মতো পারফেক্ট আর কেউ হতে পারবে না, আর অংশুমান দাদার বিয়ে সুমনার সঙ্গেই হওয়া উচিত। ঠিক আছে দিদি, তাহলে এটা ভগবানের উপরেই ছেড়ে দিই আমরা। দেখা যাক উনি কি চান। রায়বাহাদুর পরিবারের মান, মর্যাদা, প্রতিষ্ঠা, এই ব্যাপারে কারোর কোনো খেয়াল নেই। কি ঠিক? বাবা মশাই এমন কেন বলছেন? সব ঠিক হয়ে যাবে, বলছি তো, বিশ্বাস রাখুন আপনি। বাবা মশাই, এই বিয়ে কার সঙ্গে কবে হবে, কিভাবে হবে, এই সমস্ত কথা আপনাকেই ঠিক করতে হবে। আমি নিয়ে আসবো বাবা মশাই, ওদের নিয়ে আসবো, সব ঠিক হয়ে যাবে। আরে তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছি? চলো, এই বিয়েটা আটকাতে হবে তো, নয়তো এই কুকর্মের কথা, যেটা আমরা মাত্র বাড়ির সবাই জানি, তা কাল বাইরের সকলে জেনে যাবে। চলো উঠুন বাবা মশাই, চলুন। না নিখিলেশ, ওখানে গিয়ে আরো অপমান সহ্য করার ক্ষমতা নেই আমার। তোমরা সবাই মিলে যা সিদ্ধান্ত নেবে তাতেই আমি রাজি। কিন্তু একটা ব্যাপারে খেয়াল রেখো নিখিলেশ, এই যে রায়বাহাদুর পরিবারের মান, মর্যাদা, প্রতিষ্ঠা, এটা আজকের নয়,
যে কোনো সিদ্ধান্ত নেবার আগে এর সম্মানটার কথা খেয়াল রেখো। অবশ্যই বাবা মশাই। আরে গিরিধারী গাড়ি বার কর। কোথায় চলো, গেলি চলো। তুই? কোথায় যে গেল? আস্তে। থ্যাংক ইউ সো মাচ গিরিধারী, একটা ফোন করতে তুমি চলে এলে আর কাউকে কিছু বললেও না। থ্যাংক ইউ। হনুমান কি তার প্রভু রামের কথা কখনো অমান্য করে? আমাকে ওই আচ্ছাদন দিতে হবে না, আমি কোনো ঈশ্বর নই। যার কাছে ভগবান সমান বর্তা আছেন তাকে পালিয়ে যেতে কেন হবে নন্দন? আমি মন থেকে এখনো মানতে পারছি না। সুরভি মায়ের কাছ থেকে লুকিয়ে পরিবারের আশীর্বাদ না নিয়ে এই বিয়েটাকে কি বিয়ে বলা যায়? আমাদের বিগ কখনো ভুল হতে পারে না সুমনা, এটা তো তুমিও জানো ভালো করে, তাই না? তাহলে এইসব কিছু ওর ওপর ছেড়ে দাও না। ভুলকে ঠিক করা সেটাও ভালো করে জানে, ওকে? জানো তো নন্দন, ভুলটা সবসময় ভুলই হয়, সেটা কখনোই ঠিক হয় না। হ্যাঁ, সেটাকে শোধরানো অবশ্যই যেতে পারে, কিন্তু একটা প্রশ্ন সব সময় থেকে যায়, যে সেটা একসময় ভুল ছিল। সুমনা, এখানে ঠিক ভুলের কোনো ব্যাপার নেই। এখানে আমাদের বিয়ে হবে, এখানে আমাদের স্বপ্ন পূরণ হবে, দ্যাটস ইট। নন্দন, তুমি কি জানো একটা কথা, যে একটা মেয়ে যখন তার বিয়ের স্বপ্ন দেখে তখন ঠিক কি কি দেখে? তার হবু শাশুড়ির কাছ থেকে তত্ত্ব হিসেবে পাওয়া সেই বিয়ের পোশাক, যেটা পরে সে মণ্ডপে বিয়ে করতে বসে।